আমার কোটি টাকার হেরোইন লুট করে নিয়ে যায় ওর সন্ধান আমাকে দে। আমি ওর হাতটা কেটে আমার পোষা কুকুর দিয়ে খাওয়াবো। আমি এই হলো সেই কোটি টাকার হেরোইনের প্যাকেট। আমি আপনার হেরোইন এই জন্য ফিরিয়ে দিতে এসেছি, আপনার এক বিশ্বস্ত মানুষকে গাদ্দার হিসেবে পরিচয় করিয়ে দিতে চাই। আপনার পোষা কুকুর রমজান আমাকে বলেছিল প্যাকেট লুট করে নিতে, আর এই জন্য আমাকে 5 লাখ টাকাও দিতে চেয়েছিল। কারণ এই পাতানো খেলায় আপনি জানবেন মাল লুট হয়ে গেছে, আর রমজান এই মাল বিক্রি করে কোটি টাকা নিয়ে আপনার প্রতিদ্বন্দ্বী হতে চেয়েছিল। মিথ্যা কথা, সব মিথ্যা কথা বস। এই হারামজাদা, যে হাতে আমার মাল বিক্রি করে আমার টাকা নিয়ে আমার প্রতিদ্বন্দ্বী হতে চেয়েছিলি, আমি সেই হাতটা কেটে দিতে চাই। আমি চাই যতদিনও বেঁচে থাকবে আমার কথাটা মনে রাখবে। এই ওর হাতটা কেটে নে। না না বস, বস, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা বস। আমি এমন কি অন্যায় করেছিলাম যে তুই আমাকে এত বড় শাস্তি দিলি? রমজান, মনে পড়ে 15 বছর আগে তুই ওই হাতটা দিয়ে আদালতে পবিত্র কোরআন স্পর্শ করে আমার বাবা হায়াত মাস্টারের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছিলি। সেই দিন থেকে তোর ওই হাতটার প্রতি আমার ভীষণ লোভ ছিল, আর আমি তোর মিথ্যে সাক্ষীর হাত থেকে কেটে নিতে পেরেছি। এটাই আমার আনন্দ, এটাই আমার প্রতিশোধ। তুমি আসবে আমি জানতাম। গানা বাজনা ওগো, তুমি এতদিন কোথায় ছিলে? ঢাকা ছিলাম। আমার জানের জান, কি? আমার প্রাণের পান। মিথ্যা কথা, আমার রসিয়া বন্ধু। বিশ্বাস করি না। ওগো, দেখি আবার বলো। তুমি কেন আমার চিনছো না? না, চিনি চিনি চিনি। এমন করছো কেন? বুঝছি বুঝছি বুঝছি। লাগিয়ে গেছে লাগিয়ে গেছে লাগিয়ে গেছে লাগিয়ে গেছে। এই যে ফকির মজদুর দেওয়ান সাহেব, আপনার কেস তো ফাইনাল হয়ে গেছে। একদম আমার ইজ্জতের উপরে হামলা। খাইছে আমারে শালা, দেখছি আমার তাবিজ দিয়া আমার বউরে ভাগায় লয়ে যায়। চিল্লা কাটা লবণ দিয়া প্রাণে ব্যথা দিও না, চোখে না আদর কইরা বাসবা ভালো কথা দাও না। আরে আদর কইরা বাসবা ভালো কথা দাও না। মিঠা মিঠা কথা বলা শুকনা পিরিতি কইরো না দিওয়ানা। ঢাকাই শাড়ি ছাড়াই আমি ঘরে যাবো না। আরে ঢাকাই শাড়ি ছাড়াই আমি ঘরে যাবো না। ঢাকাই শাড়ি না, আরো দিব গহনা, আলতা চুড়ি ফিতা দিব, বাকি কিছুই রাখবো না। দোহাই লাগে দোহাই লাগে সখী না রে, ফাঁকি তুমি দিও না। দিওয়ানা, গাড়ি ছাড়া তোমার সাথে বাড়ি যাবো না। আরে গাড়ি ছাড়া তোমার সাথে বাড়ি যাবো না।
দামি গাড়ি না, বড় বড় বাড়ি না, ঢাকা শহর কিনা দিমু, চিন্তা তুমি করো না। দোহাই লাগে দোহাই লাগে দক্ষিণা রে, বুকের ভিতর আসো না। দিওয়ানা মিঠা মিঠা আর তুমি কথা কইও না, আরে মিঠা মিঠা আর তুমি কথা কইও না। চিল্লা কাটা লবণ দিয়া প্রাণে ব্যথা দিও না, সখিনা। আদর কইরা বাসবা ভালো কথা দাও না, আরে আদর কইরা বাসবা ভালো কথা দাও না। মিঠা মিঠা কথা বলা শুকনা পিরিত কইরো না, দিওয়ানা ঢাকাই শাড়ি ছাড়াই আমি ঘরে যাবো না, আরে ঢাকাই শাড়ি ছাড়াই আমি ঘরে যাবো না। শালা, এবার দেখবি আমার বউ আমি কেমন করে নিয়ে আসি। স্বামী 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 স্বামী, তুমি আমাকে মাফ করে দাও। তোর কোনো দোষ নেই, ভুল আমার। আয় আমার বুকে আয়। স্বামী আজ থেকে 2 নম্বরই কাজ করব না, সত্যি বলছি। আয় আমার বুকে আয়। তাই তো বলি, এইখানে তো থাকার কথা ছিল না। আমার ওখানে মোজাইক পাকঘর, গ্যাসের চুলা, টিউবলাইট। এই এই আপনি কেডা? আরে কেডা? বিটলামি রীতিমতো 5,000 টাকা সিল মেরা রেজিস্ট্রেশন লয়ে আইছি। চল 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 চল। আরে ভালো করে দে। আরে কি না, আমি ছাড়বো না। চল আমার ঘরে চল। কি আমার দাম কুকুর ছাড়া কি করবো? এই একটা কি বন্ধ মেয়ে লোক আছে, মার খাইবে তো না? না না তোর বুঝাই যাচ্ছি। আমার থেকে তাবিজ নিয়ে আমার বউর উপরে অ্যাপ্লাই। এবার কি কেমন লাগে? এই শালা, কেমন লাগতেছে? হ্যাঁ কেমন লাগতেছে? এবারকে মতো আমার মাফ করে দাও, আমি আর কারো বউ ভাগে নিব না। না, তুই শালা কুত্তা কুত্তা হয়ে থাকবি। ওই দেখ মাইসে দেখতেছে আমার তো অনেক কাপড় চোপড় নাই, কি লজ্জা। খবরদার, ওরে মাফ করবা না, তোমরা কইতে ফেলাম। ও সত্যি বলছি। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি। ঠিক, তাহলে পা ধর। পা দুটা ধরে দেন। আরে পয়সা গেলাম। ভাই আপনারা যা দেখছেন দেখছেন, কারো কেন না। আর আপনারা কোনোদিন আমার মতো কারো বউ ভাগে লিয়ে যায় না। আসি যাই গো না। মানিক, রাজা আমার সাথে বেইমানি করে ওর প্রতিশোধটা নেবার জন্য মালটা মামার হাতে ফিরিয়ে দিল। আমি গোলামি থেকে গেলাম। তাই সুযোগের অপেক্ষায় ছায়ার মতো রাজার পিছু নিবি। সুযোগ পেলেই ওকে শেষ করে দিবি। ঢাকা যাচ্ছি নমিনেশন পেপার জমা দিতে। তাই কথাটা কাউকে বলবি না। ওই হিটলার শিকদার জানতে পারলে অসুবিধা আছে। আচ্ছা, তোরা আমারই লোক, আমার হয়ে কাজ করবি। আচ্ছা, টাকা পাবি টাকা। যান চলে যান চলে যান। সালাম। চলো। যাই, কথাটা সবাই বলে আসি। এই যে ভাই শোনেন শোনেন শোনেন, শোনেন ভাই, এই সিরাজ উকিল ঢাকায় গেছে নমিনেশন পেপার জমা দিতে। ঢাকায় গেছে, ঢাকায়। হ্যাঁ আপনাকে করেন না। এই আমি কব না। এই শোনেন শোনেন, এই যে ভাই শোনেন শোনেন, আর সিরাজ উকিল ঢাকায় গেছে। আর শোনেন না ভাই, আর আপনাকে করেন না। শোনেন শোনেন। চুপ। সিরাজ উকিল ইলেকশনে দাঁড়াবে, আমি কারো কমু না, আপনি কারো করবেন না।
দুলাভাই, শুনলাম সিরাজ উকিল তোমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াবে। সারা জীবন তোমার কথা শুনলো, হঠাৎ এই বিরোধিতা কেন? ক্ষমতার লোভ। ক্ষমতা মানুষকে লোভী করে দেয়। শোন, আমার কুত্তার কোনো অভাব নাই। যাকে খুশি তাকে দিয়ে সিরাজ উকিলকে আয় আয় সবাই। রাজা, আমাকে বাঁচা। আমি ইলেকশনে দাঁড়াতে চেয়েছিলাম বলে ওরা আমাকে মারতে চায়। মহামান্য আদালত, একজন শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। সেই শিক্ষক যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তাহলে সমাজে তার স্থান হতে পারে না। ওই দেখ, হিটলার লোক আসছে। আমিও চাই আসুক। তোমার উপর প্রতিশোধ নেওয়ার সুযোগটা আজ পেয়েছি। সিরাজ উকিল, তুমি আমার বাবার বিরুদ্ধে আদালতে মিথ্যা ওকালতি করেছিলে। তাই অনেক আগেই তোমার জিভটা আমি কেটে নিতে চেয়েছিলাম, যাতে করে তুমি আর মিথ্যা ওকালতি করতে না পারো, যাতে করে তোমার জন্য আর কোন মুক্তিযোদ্ধাকে কলঙ্ক নিয়ে মরতে না হয়। তোর ইচ্ছাটা আমি পূরণ করছি। ওকে একদম শেষ করে ফেলতে চেয়েছিলাম, এখন শুধু জিভটা কেটে দেবো, যাতে আর কারো বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। বাবা, তোমার বিরুদ্ধে যারা মিথ্যে ষড়যন্ত্র করেছিল তাদের 3 জনের উপর প্রতিশোধ নিয়েছি। বাকি শুধু একজন, যে চোখের আড়ালে থেকে তোমাকে সরিয়ে দিয়েছে। তবে আমি এইটুকু বুঝেছি বাবা, ওই মানুষটা মুক্তিযোদ্ধা নয়। হিটলার শিকদার ছিল স্বাধীনতার শত্রু, আমি ছিলাম একজন মুক্তিযোদ্ধা। তুই শেষ পর্যন্ত একজন মুক্তিযোদ্ধার মেয়ে হয়ে দেশের শত্রু রাজাকারের ছেলেকে ভালোবাসলি। বাবা, তোমাদের স্বাধীনতার যুদ্ধ অনেক বছর আগে শেষ হয়ে গেছে। সেই যুদ্ধের কথা আমার তো মনে থাকার কথা নয়। তাছাড়া স্বাধীনতার সময় সাগর তো কোনো অপরাধ করেনি বাবা। স্বাধীনতার যুদ্ধে হিটলার শিকদারের পরিচয়টা আমি না হয় তোর জন্য ভুলে গেলাম, কিন্তু হিটলার শিকদার প্রাচুর্যের সিঁড়িতে দাঁড়িয়ে তুই যে একজন গরিব সামান্য সরকারি কর্মচারীর মেয়ে, এই পরিচয়টা ভুলে যাবে না। তাই বলছি, সবকিছু ভেবে সাগরকে তুই ভুলে যা শাওন। বাবা, সাগরকে আমি ভুলতে পারবো না। ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। চাচা, আমি আড়ে দাঁড়িয়ে সব শুনেছি। চাচা, তুমি যে হাত দিয়ে চাচি মারা যাবার পর শাওনকে স্নেহ, মমতা আর ভালোবাসা দিয়ে বড় করেছো, পারবে না? সেই হাত দিয়ে তোমার শাওনের সুখের জন্য, শাওনের মুখে হাসি ফোটানোর জন্য একজন পিতা হয়ে সাগরের বাবাকে অনুরোধ করতে। আমাকে অনুরোধ করতে বলছিস কিরণ? হ্যাঁ বলছি। এই জন্য বলছি, প্রয়োজনে সন্তানের সুখের জন্য তোমাকে ভিক্ষা চাইতে হবে। আমি বাবা বলে এটাই কি আমার শাস্তি? শাস্তির কথা বলো না বাবা। যদি মনে করো আমার জন্য তোমাকে ছোট হতে হবে, তাহলে তোমাকেও যেমন ছোট করতে পারবো না, তেমনি সাগরকেও ভুলতে পারবো না, কিন্তু মরতে তো পারবো। এরপরও তুমি যাবে না দাদা? যাব, আমি যাব। শাওনের সুখের জন্য আমি যাব।
মর্যাদা কিসের মধ্যে পড়লাম? আমি আর স্বাধীনতার বিরোধিতা করব না। না আসাদ, ওকে মাফ করলে সুযোগ পেলে আবার চোর মাথায়। আমাকে বিশ্বাস করো, আমি আর মুক্তিযোদ্ধাদের মারবো না। হায়াত ভাই, একবার ওকে ক্ষমা করে দেখো। ওরা ক্ষমার অযোগ্য। তোমার যা খুশি তুমি তাই করো। হিটলার, আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু চরিত্র পরিবর্তন না করলে দ্বিতীয়বার ক্ষমা করব না। তোর এই ক্ষমার কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না, কোনোদিন না। মর্যাদা কিসের মধ্যে পড়লাম? দেশপ্রেমিক দেশের শত্রুর বাড়িতে। আমি দেশপ্রেমিক হয়ে দেশের শত্রুর কাছে আসিনি হিটলার। আমি সন্তানের পিতা হয়ে তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? বসো। কিসের প্রস্তাব? তোমার ছেলে সাগর আমার মেয়ে শাওনকে ভালোবাসে, তাই আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। হাসান, আমার ছেলে বোকা, তাই না জেনে না শুনে তোমার মেয়েকে ভালোবাসতে গেছে। আমি তো বোকার মতো তোমার মেয়েকে ঘরে বউ করে নিয়ে এসে আমার সামাজিক মর্যাদা নষ্ট করতে পারি না, কারণ আমি একটা পাবলিক ফিগার। হিটলার, আমার মা মরা মেয়েটা এই প্রথম সাগরকে ভালোবেসে সুখী হতে চেয়েছে, তাই আমার শাওনকে তোমার সাগরের ভালোবাসা থেকে সরিয়ে নিও না। বাবা হয়ে মেয়ের জন্য দালালি করে কোনো লাভ হবে না। সময় নষ্ট না করে যেতে পারো, আমার জনসভা আছে। হিটলার, আমার মেয়েটাকে তুমি দুঃখ দিও না, কষ্ট দিও না। আমার শাওনের সুখ তুমি ভিক্ষে দাও। এই আমি তোমার পায়ে ধরে বলছি, আমার শাওনের সুখ তুমি ভিক্ষে দাও। বড়শালা, ভিক্ষে দাও। বড়শালা, বলেন দুলা ভাই। বাদ্য বাজাও। দুঃখের না আনন্দের? আনন্দের। হ্যাঁ, কিন্তু এটা তো করুণ দৃশ্য। আনন্দের বাদ্যটা কেন বাজাবো বলো না দুলা ভাই। বড়শালা, হ্যাঁ, আজ আমার কি সৌভাগ্য। একদিন যে অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছিল সেই দেশ আছে, পতাকাও আছে, অথচ স্বাধীন দেশের মানুষ আজ এই রাজাকারের পা জড়িয়ে ধরে করুণা ভিক্ষা চাইছে, দয়া ভিক্ষা চাইছে। এটাই আজ আমার জন্য আনন্দ, 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 আনন্দ। আমরা বুঝি ভালো বলো না। হিটলার, আজ আমার সেই দিনটার কথা বারবার মনে পড়ছে। আজ মনে পড়ছে সেদিন তোমাকে ক্ষমা করেছিলাম বলেই আজ তোমারই লাথি খেতে হলো, আমাকে শুনতে হলো স্বাধীনতার সৈনিক তোমার মতো রাজাকারের পা জড়িয়ে ধরে করুণা ভিক্ষা করছে। তবে তুমিও মনে রেখো হিটলার, আমি তোমার পায়ে ধরেছি একজন পিতা হয়ে সন্তানের খুশির জন্যে, একজন স্বাধীনতার সৈনিক হয়ে রাজাকারকে খুশি করার জন্য নয়। এইটা কিন্তু আমি সাপোর্ট করলাম দুলা ভাই। আমি যাই। বাবা ফিরে না আসা পর্যন্ত আমি তোমাকে যেতেই দেব না। আজ বাবার সামনে প্রমাণ করতে চাই তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি। শাওন, ভুল তুই করবি কেন? ভুল আমি করেছি, কারণ আমার রক্তেই যে তোর জন্ম, তাই পিতার কর্তব্যকে অস্বীকার করতে পারিনি। বাবা, তোমার কপাল থেকে রক্ত ঝরছে কেন? তুই সাগরকে ভালোবেসে পাপ করেছিলি, আর আমি তোর বাবা হয়ে সাগরের বাবার লাথি খেয়ে রক্ত ঝরিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করেছি। এরপরেও বল, তুই তোর ভালোবাসার জন্য অহংকার করবি? বাবা, আমার যে ভালোবাসার জন্য তোমার কপাল থেকে রক্ত ঝরেছে, সেই ভালোবাসাকে আমি চিরদিনের জন্য ভুলে যেতে চাই, আর আমার ভালোবাসা সেই মানুষকেও ঘৃণা করতে চাই। শাওন, খবরদার আমার নাম ধরে ডাকবে না। শোনো সাগর, তোমার বাবার যদি অর্থাৎ প্রাচুর্যের একটা অহংকার আছে, আর সে অহংকার হলো আমার বাবা একদিন এই দেশের জন্য যুদ্ধ করেছিল। তোমার বাবার মতো রাজাকার হয়ে দেশের সাথে বেইমানি করেনি।
যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আসবে না। যাও, বেরিয়ে যাও। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে যান সাহেব, যান। আরে যান সাহেব, যান। আমাদের মান মর্যাদা এতটুকু নষ্ট হবে না। নষ্ট হতো তখন যখন তুমি ওই গরিব ছোট লোকের মেয়েটাকে আমার বাড়িতে বউ করে আনতে। বাবা, শাওন আমার প্রেম, আমার ভালোবাসা। মর্যাদা কিসের মধ্যে পড়লাম? প্রেম, ভালোবাসা মূল্যহীন দুটি শব্দ, যে শব্দ দুটির সাথে জড়িয়ে আছে হাসান কেরানির বাড়ির নোংরা গন্ধ। ওই গন্ধটা কিন্তু ঘাতকের হাতে রক্তের গন্ধের চেয়ে অনেক ভালো। সাগর, তুমি দেখছি হাসানের মেয়েকে ভালোবাসতে গিয়ে অনেক নতুন কথা শিখেছ। ভালো 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 ভালো, খুব ভালো, খুব ভালো। কিন্তু এই ভালোটা আজ আমি সহ্য করলেও দ্বিতীয়বার করব না, কারণ আমার রক্তে তোমার জন্ম। তাই বলছি, এটা আমার বাড়ি, আর আমার বাড়ির প্রাচুর্য সিঁড়ি দিয়ে শাওন কোনোদিন তোমার হাত ধরে নিচুতলা থেকে উপরে উঠে আসতে পারবে না। তোমার এই অহংকার আমি মিথ্যে করে দেব। আমি প্রমাণ করব আমার ভালোবাসার অহংকার তোমার এই অহংকারের চেয়ে অনেক অনেক বড় অহংকার। সাগর, ডাক্তার। হিটলার সাহেব, বিষের প্রতিক্রিয়াতে আপনার ছেলের রক্তের সেল নষ্ট হয়ে যাচ্ছে, তাই নতুন রক্তের প্রয়োজন। আমাদের হাসপাতালে ও নেগেটিভ গ্রুপের রক্ত নেই। তাহলে আমার সাগর কি বাঁচবে না? শুনুন, মুক্তিযোদ্ধা হাসান সাহেব মাঝে মাঝে রক্তদান করে যান, ওনার গ্রুপ ও নেগেটিভ। আপনি জলদি হাসান সাহেবের কাছে যান। মজ্জালা, কিসের মধ্যে পড়লাম? হিটলার, তোমার কোনো ভয় নেই? আমি আমার মেয়েকে নিয়ে রাতের আধারে এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। মজ্জালা, হাসান, তোমাদেরকে চলে যেতে দেব না। তোমরা আমাকে মাফ করে দাও। আমি যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। পা ছেড়ে দাও হিটলার, লোকে দেখলে তুমি লজ্জা পাবে। না না না, লোকে দেখলে আমার সম্মান যাবে না। আমি তো একটা অমানুষ। তাই তোমার মতো স্বাধীনতা যুদ্ধের সৈনিকের পা ধরলে আমার মতো স্বাধীনতার শত্রুর মর্যাদা হানি হবে না, হবে না, হবে না। তোর উপায় ধরি মা, মাফ করে দে ভাই। একদিন তো নিজের জীবন ভিক্ষে চেয়ে আমার পা জড়িয়ে ধরেছিলে, আজ আবার পা জড়িয়ে ধরে কার জীবন ভিক্ষে চাইছো? শাওনের জন্য সাগর বিষ খেয়েছে, বিষের কারণে সাগরের রক্ত নষ্ট হয়ে যাচ্ছে। তাই তোমার রক্ত না হলে সাগর মারা যাবে, মারা যাবে। হাসান, আমার অন্যায় আমি স্বীকার করে বলছি, তোমাদের মতো মুক্তিযোদ্ধারা স্বাধীনতা শত্রুর দয়া করুণা ভিক্ষা করে বেঁচে থাকবে না, থাকবো আমরা। তোমরা তোমরা আমাদের পা ধরবে না, ধরবো আমরা। তাই তুমি তোমার মহত্বের পরিচয় দাও, সাগরের জন্য রক্ত দিয়ে ওর জীবন বাঁচাও গো। ও তো হিটলার, শোনো, আজও তোমাকে দয়া করব, তোমার সাগরকে রক্ত দেব। কেন দেব জানো? আমার রক্তের ধারা সাগরের শরীরে প্রবাহিত হয়ে শুধু শাওনকে নয়, সাগর তোমার ছেলে হয়েও আমার মতো দেশকে ভালোবাসবে, এই দেশের মাটিকে ভালোবাসবে। এই হবে আমাদের মতো মুক্তিযোদ্ধাদের অহংকার। চলো 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 বোমা, চলো।
সানাই বাজছে। শাওনের বিয়ে। না, এই অপমান আমি সহ্য করব না। আগুন জ্বললে পানি দিলে নিভে যায়, জখম হলে ওষুধ লাগালে সেরে যায়, কিন্তু শাওনের এই আঘাত মনের ভেতর যে অপমানের আগুন জ্বেলে দিয়েছে, সে আগুন নেভানোর মতো কোনো পানি নেই, কোনো পানি নেই। সাগর, এই সাজানো বাসর ঘরে আমাকে একটা সত্য কথা বলবে? মাত্র একটা? হ্যাঁ, বলো না। তুমি আমাকে কত বেশি ভালোবাসো? তোমার জন্য বিষ খেয়ে মরতে চেয়েছিলাম, এরপর বুঝতে পারোনি কত বেশি ভালোবাসি। আমি বিশ্বাস করি তুমি আমাকে অনেক 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 বেশি ভালোবাসো। আচ্ছা সাগর, মনে করো এই মুহূর্তে তোমার কোলে আমার মৃত্যু হলো, তখন তুমি কি করবে? আমি পাগল হয়ে যাব। সত্যি পাগল হয়ে যাবে? হ্যাঁ, পাগল হয়ে যাব। আবার বিয়ে করবে না তো? পাগলে কি না করে। কি বললে? তার মানে আবার বিয়ে করবে? দেখাচ্ছি মজা। কি করছো? চরিত্রহীন, তোমাকে মেরে দেবো আজ আমি। দেখো। থামো। না, এই দেখাচ্ছি মজা। পত্রিকার ইন্টারভিউ। বলো। আমি একটু ব্যস্ত আছি, টাইমটা আপনাকে পরে জানিয়ে দেব। রাখি। বাবা, আমরা একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। মজ্জালা, কিসের মধ্যে পড়লাম? বিলাল্লাপানা, বিলাল্লাপানা, বিলাল্লাপানা। ছোট শালা, ছোট শালা। একবার বড় শালা, একবার ছোট শালা। আমি তো শালা একটাই শালা। বাদ্য বাজাবো তো ভাই? চুপ শালা। বড় শালা, শোন, বাদ্য না বাজাইয়া শাওনকে এই বাড়ি থেকে তাড়াবার ব্যবস্থা কর। আমি শাওনকে কিছুতেই মেনে নিতে পারছি না। শাওনকে দেখলেই মনে হয় আমার প্রতিটি রক্তবিন্দু বলছে, হিটলার তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। স্বাধীনতার রক্ত তোমাকে বিদ্রুপ করছে, তোমাকে বিদ্রুপ করছে, বিদ্রুপ করছে, বিদ্রুপ করছে। উত্তেজিত হলে চলবে না দুলা ভাই, সুযোগের অপেক্ষা তোমাকে থাকতেই হবে। সুযোগ পেলেই যে দরজা দিয়ে শাওনের বাড়িতে বউ হয়ে এসেছে, কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সে দরজা দিয়ে বেরিয়ে যাবে। সেই দিনটি কবে? সেই দিনটি কবে? কবে কবে কবে? তুই চুপ করতো মা, আমি বলেছি তুই বাঁচবি, তোকে আমি মরতে দেব না। তুই আমার কাছে মিথ্যে কথা বলছিস। আমি তো জানি তুই সবার সাথে মিথ্যে কথা বললেও আমার সাথে বলবি না। আমি আমি তোর একমাত্র আদরের ছোট বোন, তাই তাই কেন আমার সাথে মিথ্যে কথা বলতে চাস? কেন তোর ছোট বোনের বিশ্বাসী মনটা অবিশ্বাসের আঘাতে ভেঙে দিতে চাস? এটা মিথ্যে কথা নয়, আমি সত্যি বলছি, তোকে বাঁচাবো, তুই বাঁচবি। চল, আমি তোকে হাসপাতালে নিয়ে যাব, চল। তোরা কোবরার সাথে বেইমানি করার প্রতিশোধ নিতে এসেছি। দোহাই তোদের, আমার সামনে থেকে সরে যা। তোমাকে হাসপাতালে নিতে হবে, নইলে তো আমার বাঁচবে না।
ডক্টর, রাজা, তোমার বোনের ব্রেন ক্যান্সার, ওকে তাড়াতাড়ি ঢাকাতে নিয়ে অপারেশন করতে হবে। তোমার অপারেশন করালে বাঁচবে তো? চেষ্টা তো করতে হবে। অপারেশন না করলে বাঁচানোর কোনো সম্ভাবনাই নেই। কত টাকা লাগবে? 2 লাখের মতো লাগবে। 2 লাখ? জলদি টাকার জোগাড় করো। আপনার বোন আপনাকে ডাকছে। তোমা, ডাক্তার বলেছে তোর কিচ্ছু হয়নি, তুই তুই ভালো হয়ে যাবি তোমা। এটাও তোর মিথ্যে কথা ভাইয়া। আমি আমি সব শুনেছি। তুই আমার কাছে মিথ্যে বলিস না। আমি আমি জেনে গেছি আমার আমার সময় শেষ। না তোমা না, আমি বলছি তুই বাঁচবি। তুই ছাড়া আমার কেউ নেই রে তোমা। টাকা কোথায় পাবি ভাইয়া? আমি হাত পেতে সবার কাছে তোর জন্য ভিক্ষা চাইব। আমি ভিক্ষা চাইব। ভিক্ষা চেয়ে তুই 2 লাখ টাকা পাবি না রাজা। আর তোকে কে ভিক্ষা দেবে? সবাই মনে করবে তুই মিথ্যা কথা বলছিস। তাহলে কি আমি কোথাও টাকা পাবো না? আমার বোন টাকার জন্য বাঁচবে না? আমি যে তোমাকে কথা দিয়েছি, তোমাকে বাঁচাতেই হবে। শাওনকে তাড়ানোর জন্য ওই রাজাকে হাত করতে হবে। এই রাজা, এই দেখো কাঁদছিস। রাজা, টাকার সন্ধান আমি তোকে দেব। আমার দুলাভাইয়ের কাছে চল, দুলাভাই যা যা বলবে সব শুনবি। টাকার জোগাড় হবে আর তোর বোনও বাঁচবে। চল। আরে আয় না। একটা শর্ত মানলেই আমি তোমাকে টাকা দেব। বলুন কি করতে হবে? হাইজাক, খুন, যা বলবেন। আজ আমি আমার ছোট বোনের জীবন বাঁচানোর জন্য তাই করব। হাইজাক, খুন কোনোটাই করতে হবে না। ছোট্ট একটা কাজ, শুধু একটা মিথ্যে অভিনয়। কি পারবে? আমার কাছে মিথ্যা কথা বলা, মিথ্যা অভিনয় করা নতুন কোনো কাজ নয়। রাজা, তুই এতদিনে মনে পড়লো? মনে পড়ে, সময় হয় না। বুঝলাম, এটা তোর মিথ্যা কথা। এবার বল, মাথাটা ব্যান্ডেজ কেন? মারামারি করেছিস? না মানে কি হলো রাজা? ব্যথা, প্রচন্ড ব্যথা। কোথায় ব্যথা? এখানে। বর জ্বালা কিসের মধ্যে বললাম? দেখো, নিজের চোখে দেখো। পর পুরুষের সাথে তোমার স্ত্রীর রোমান্টিক দৃশ্য দেখো। এখন তুই ঘরের বউ, আমার ভালোবাসা তুই ভুলে যা। এখন কি করবে? আদর করে বুকে জড়িয়ে নেবে, না ওকে ঘর থেকে বের করে দিবে? ডিসিশনটা তোমার উপর রইল। একটা কথা মনে রেখো, আমি একটা পাবলিক ফিগার। শাওন, আমি যাই। ওই দেখ, তোর স্বামী শ্বশুর আমাকে দেখে ফেলেছে। রাজা, শুনে যা। আমি কি করে বোঝাবো? আমি কোনো পাপ করিনি। আমি কি করে বোঝাবো? রাজার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর বোঝাতে হবে না, আমি জেনে গেছি। আমি একটা নষ্টা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি। সাগর, তুমি চুপ করো। সাগর, তুমি আমার স্বামী। তোমার পায়ের নিচে আমার সুখ, আমার ঠিকানা। তোমার পা ছুঁয়ে বলছি, আমি নষ্ট মেয়ে নই। তোমার সব নষ্ট হয়ে যায়নি। পা ছেড়ে দাও। না, তুমি আমাকে বিশ্বাস না করলে আমি তোমার পা ছাড়বো না। সাগর, ছেড়ে দাও বলছি। আমার সামনে থেকে বেরিয়ে না গেলে তুমি আমার মহামুখ দেখবে।
আমি মরতে পারবো, কিন্তু আমার জন্য তোমার মরা মুখ আমি দেখতে পারবো না। রাজা মিথ্যা কথা বলে তোর সুখের ঘর ভেঙে দিয়েছে, তোর জীবন থেকে স্বামীর আদর সোহাগ কেড়ে নিয়েছে। শাওন, কিরণ, রাজাকে বলিস আমাকে কাঁদিয়ে রাজা হাসতে পারবে না। আমি যেমন স্বামীর ঘর হারিয়েছি, রাজাকেও ওর আপনজনকে হারাতে হবে। ওর জন্য আমাকে যেমন মরতে হবে, তেমনি ওর আপনজনের কবর করতে হবে। আমি ওকে অভিশাপ দিয়ে অভিশাপ, আমার কথা শোন শাওন, শাওন তুই তোর অভিশাপ ফিরিয়ে নে, তুই তোর অভিশাপ ফিরিয়ে নে। রাজার জন্য তুই আমাকে অভিশাপ দিয়ে যা, আমাকে দিয়ে যা, আমাকে দিয়ে যা। আমি মরতে চাই। তুই মরতে চাস আর আমি প্রতিশোধ নিতে চাই। তোকে নিয়ে আমিও ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আমি আর দেখি না, কারণ বাসি ফুলের গন্ধে আমার আর মন ভরে না। তাই তোকে বিদেশে পাচার করার জন্য আমার কথাই কানে নিয়ে মিথ্যে কথা বলেছিল। ভাইয়া আসলে বলবেন আমি ভাইয়ের উপর অভিমান নিয়ে মারা গেলাম। ভাই এলে বলবেন আমিও বলেছি। ভাইয়া ভাইয়া আসলে একটা মিথ্যেবাদী, মিথ্যাবাদী। মিথ্যেবাদী। মদের বোতল তোর এই মনের আগুন নেভাতে পারবে না রাজা। তুই শাওনের ঘর ভেঙেছিস, তাই শাওনের অভিশাপে তোর মন ভেঙেছে। তুই শাওনকে ঘর ছাড়া করেছিস,
তাই শাওনের অভিশাপে তোমা তোমা তোর ঘর থেকে হারিয়ে গেল। কিরণ, তুই চুপ কর। কেন চুপ করব? শাওনের কান্না তুই দেখিসনি, আমি দেখেছি। শাওনের আত্মচিৎকার তুই শুনিসনি, আমি শুনেছি। শুনেছিস, বেশ করেছিস। শাওন অভিশাপ দিয়েছে, আমাকে দিয়েছে। শাওনের অভিশাপ সত্যি হয়েছে, আমার জন্য হয়েছে, তোর তো কিছু হয়নি। তুই তো আমার কেউ না যে দুঃখ ভাগ করে নিবি। তাই বলছি, আমাকে আমার মতো থাকতে দে। আমার ব্যথার আগুনে আমাকে জ্বলতে দে। রাজা, তুই আমার ছেলের মতো, অথচ সেই তুই আমার শাওনের ঘর ভেঙে দিয়েছিস, স্বামীর সোহাগ থেকে বঞ্চিত করেছিস। এজন্য আমি তোকে অভিশাপ দেব না, শুধু হাত জোর করে বলবো, আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দে। চাচা, ওর কাছে অনুরোধ করে লাভ নেই। ও শাওনকে তোমার বুকে ফিরিয়ে দিতে পারবে না, ও স্বামীর ঘরেও ফিরিয়ে দিতে পারবে না। দামটা ঠিক হয়ে গেলেই শাওন সহ সবাইকে বিদেশে পাচার করে দেব। ভালো, খুব ভালো। মুক্তিযোদ্ধার মেয়ে বিদেশে দেহ ব্যবসা করবে, এটাই তো আমি চাই।
জানিস না আমি সেই শাওন যাকে তুই মিথ্যা কথা বলে ঘর ছাড়া করেছিস। আজ আমাকে দেখে খুব খুব খুশি হয়েছি। শাওন, মিথ্যা কথা বলে আমি যে পাপ করেছিলাম সেই পাপের শাস্তি আমি পেয়েছি। অসুস্থ তোমাকে বাঁচানোর জন্য 2 লাখ টাকার প্রয়োজনে তোর স্বামীর কাছে তোকে কলঙ্কিনী সাজানোর জন্য আমি যে অভিনয় করেছিলাম সেই টাকা দিয়ে আমি আমি তোমাকে বাঁচাতে পারিনি। তাই যে হাতে আমি তোমাকে কবর দিয়েছি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, সেই হাতে তোর হাত ধরে তোকে স্বামীর ঘরে রেখে আসবো। আমি তোর স্বামীকে বলবো আমি যা বলেছিলাম তা টাকার লোভে হিটলার শিকদারের কথা মতো মিথ্যে বলেছিলাম। চল। দাঁড়া, ইচ্ছা করলেই শাওনকে নিয়ে যেতে পারবি না। ওকে নিয়ে যেতে হলে 4 লাখ টাকা লাগবে। আর টাকা যদি দিতে না পারিস তাহলে শাওনের মতো একটা মেয়েকে রেখে গেলেই শাওনকে দিয়ে দেব। কোনোটাই দেব না, অথচ শাওনকে নিয়ে যাব। তোর ভুলের জন্য শাওন কিন্তু মারা যাবে। লোক বেশ, আমি যাচ্ছি, তবে আবার আসবো। আর এসে যদি শুনি শাওনকে তোরা কোনো ক্ষতি করেছিস তাহলে তোরা কেউ বাঁচবি না, কেউ না। অনেক দাম, বিদেশে পাচার করেও এত টাকা পাবো না। ঠিক আছে, টাকা পেলে অথবা শাওনের বদলে অন্য কোনো মেয়েকে পেলে শাওনকে রাজার হাতে তুলে দিবি। লোকসান শুধু হবে রাজার। ও শাওনকে কিছুতেই সাগরের ঘরে ফিরিয়ে দিতে পারবে না। এই কথা, ভালো হতে নাকি পয়সা লাগে না, চেষ্টা করে দেখি। বলতে পারিস কিরণ, আমার এই যন্ত্রণা থেকে আমি কি করে মুক্তি পাবো? আমি কি করে শাওনকে মুক্ত করে আনবো? পারবি রাজা, পারবি। আমি শাওনকে মুক্ত করার পথ তোকে বলে দেব। তুই? হ্যাঁ, আমি। আজ যে আমার প্রমাণ করার দিন এসেছে তোকে আমি কতটুকু ভালোবাসি। আজ যে আমার প্রমাণ করার দিন এসেছে তোর দুঃখকে আমার দুঃখ বলে, তোর যন্ত্রণাকে আমার যন্ত্রণা বলে মেনে নিতে পারবো। তোর যে কোনো কথা আমি বুঝতে পারছি না। কি করে আমার মতো করে আমাকে কোনোদিনই ভালোবাসিসনি, কিন্তু আমি ঠিকই তোকে আমার জীবনের চেয়ে অনেক ভালোবেসেছি। আজ সেই ভালোবাসার দাম দিতে চাই। রাজা, তুই তো বলেছিস শাওনের জায়গাতে শাওনের মতো একটি মেয়েকে রেখে এলেই ওরা শাওনকে ছেড়ে দেবে। হ্যাঁ, বলেছি। তাহলে আমাকে তুই শাওনের জায়গাতে রেখে আয়। কিরণ, এ হয় না, এ হতে পারে না। কেন হতে পারে না? তুই বিশ্বাস কর, এতে আমার কোনো দুঃখ থাকবে না। আমি জানবো আমার ভালোবাসা রাজাকে অপরাধীর জীবন থেকে মুক্তি দিয়েছি। রাজা, তুই আপত্তি করিস না, আমি কথা দিচ্ছি আমি তোর পথ চেয়ে বসে থাকবো। আমার বিশ্বাস একদিন তুই 4 লাখ টাকা দিয়ে আমাকে ঠিকই মুক্ত করে আনতে পারবি। আর যদি তোর জন্য অপেক্ষা করতে করতে কখনো কোনোদিন নষ্ট হয়ে যায় তাহলে সেদিন আমি বেঁচে থাকবো না। শুধু তুই আমাকে কথা দে, আমার মৃতদেহটাকে বউ সাজিয়ে তুই নিজের হাতে খবর দিবি, তাহলে আমি মরণের পরও জানবো তোর
ভালোবাসার আদর আমি পেয়েছি। কিরণ, কিরণ, তুই আমাকে এত বেশি ভালোবাসিস তা আমি জানতাম না। আজ যখন জানলাম তখন আমি স্বার্থপরের মতো তোকে দিয়ে শাওনকে মুক্ত করে আনবো, তারপর চিৎকার করে বলবো, যদি তোমরা কেউ কাউকে ভালোবাসতে চাও তাহলে তাহলে আমার কিরণের মতো ভালোবেসো, আমার কিরণের মতো ভালোবেসো। মিথ্যে, সব মিথ্যে। কোনো মিথ্যা নেই। তোমার শাওন কোনো পাপ করেনি। এই সব তোমার বাবার ষড়যন্ত্র। এ তুমি কি বলছো মামা? ভাগ্নে, তোমার বাবার সাথে থেকে এত বছর অনেক পাপ করেছি, আর নয়। এবার আমি ভালো মানুষের দলে। শোনো, রাজা সেদিন ওর বোনকে বাঁচাবার জন্য 2 লাখ টাকার বিনিময়ে শাওনের সরল বিশ্বাসে তোমার সামনে অভিনয় করেছিল মাত্র। মামা, তোমার বাবা তার পাতানো ভাগ্নে কোবরাকে দিয়ে শাওনকে বিদেশে পাচার করার জন্য আটকে রেখেছে, কিন্তু কোবরার লোক 4 লাখ টাকা পেলেই শাওনকে ছেড়ে দেবে। ওর নাম দাগা। তুমি টাকা নিয়ে যাও। টাকাটা আমার, পাপের টাকা নয়। টেক ইট। জায়গাটা কোথায় মামা? সবাই জানে ওটা বাজিবাড়ি। আসলে বাজিবাড়ি নয়, তোমার বাবার বিদেশে নারী পাচার করার বন্দি খাঁচা মাত্র। হ্যাঁ, বন্দি খাঁচা? এটা বন্দি খাঁচা। এই খাঁচা শক্ত দরজা, ভাঙার শক্তি তো নেই। জানি, তবু তুই চলে যাবি। আমার বিনিময়ে আমি তোকে মুক্ত করে দিতে এসেছি। প্রতিটি নারীর জীবনে স্বামীর ঘর হলো স্বর্গ। রাজার জন্য তুই সেই স্বর্গ ছেড়ে নরকে থাকবি, তা তো হতে পারে না। যে রাজার জন্য তুই ঘর হারিয়ে এই নরকে এসেছিলি, সেই রাজা আজ আমাকে রেখে তোকে আবার তোর স্বামীর কাছে রেখে আসবে। কিন্তু তুই তো আমার মতো একটা নারী। আমার জন্য তুই। আমি যা করছি আমার ভালোবাসা রাজার জন্য করছি। তুই দেখিস, রাজা টাকা রোজগার করে আমাকে ঠিকই এখান থেকে নিয়ে যাবে। চল, রাজা বাইরে অপেক্ষা করছে, আয়। দাগা, তোমার শর্ত আমি পূরণ করেছি। তুমিও শাওনকে নিয়ে যেতে পারবে। রাজা, যা শাওন, যা। শাওন, কিরণ, তুমি এখানে? আমি আমার বিনিময়ে তোমার শাওনকে মুক্ত করে দিয়েছি ভাই। আমি সব জেনে গেছি, তাই তো এই টাকা দিয়ে আমি আমার শাওনকে মুক্ত করে নিয়ে যেতে এসেছিলাম। শাওন নেই, তাই এই টাকা দিয়ে আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। দাগা, এখানে পুরো 4 লাখ আছে। আমি কিরণকে নিয়ে যাচ্ছি। ওকে, নিয়ে যাও। এসো। জানো বাবা, রাজা সাগরের বাবার জন্য আমাকে কলঙ্কিনী সাজিয়েছিল। রাজা আমাকে বলেছে তোমার মৃত্যুতে ওর পাপের শাস্তি পেয়েছে, তাই ওর ভালোবাসার কিরণকে বন্দি খাঁচাতে রেখে
আমাকে মুক্ত করে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে বাবা। শাওন, এবার তুমি শুধু বলো, সাগরের বাবার পাপের বিচার কি হবে না? তুমি না মুক্তিযোদ্ধা ছিলে, তুমি কি পারবে না মুক্তিযোদ্ধা হয়ে সাগরের বাবার বিচার করতে? কেন পারবো না? তোর এই মায়ের কবরের সামনে কসম খেয়ে বলছি, তুই দেখে নিস, ওই হিটলারের মুখোশ আমি খুলে দেবই। জনতার সামনে আমি ওর আসল চেহারা তুলে ধরবই। হিটলারের কালো হাত, হিটলারের কালো হাত, হিটলারের মুখ, হিটলারের কালো হাত। হিটলার সাহেবকে খবরটা জানাতে হয়। ভাগলে 25 বছর পর এই অস্ত্রগুলোর আবার নতুন করে রক্তের পিপাসা লেগেছে। কাদের খুন করতে হবে? কিছু মুক্তিযোদ্ধারা আমাকে রাজাকার বলে, দেশের শত্রু বলে জনগণের কাছে চিহ্নিত করতে চায়, কিন্তু আমি ওদের বুঝিয়ে দিতে চাই আমাদের শিকড় অনেক শক্ত। মর জ্বালা, সামনে ইলেকশন। এই ইলেকশনে জিততে হলে আমাকে প্রমাণ করতে হবে আমি একমাত্র স্বাধীনতার পক্ষের এই এলাকার দেশপ্রেমিক। তাই 25 বছর আগের মতো মুক্তি যোদ্ধা মারার নীল নকশাটা নতুন করে তৈরি করেছি। যাও ভাগ্নেরা, এই অস্ত্রগুলো দিয়ে আবার মুক্তি যোদ্ধার রক্তে চৈত্র মাসের শুকনো মাটি ভিজিয়ে দাও। তোমরা একবার ভেবে দেখো, আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম তোমাদের মতো ছাত্রদের হাতে কলমের বদলে সন্ত্রাসের অস্ত্র তুলে দেবার জন্য নয়। তোমাদের কাছে শিক্ষক হিসাবে আমার অনুরোধ, অস্ত্র ফেলে দাও, শিক্ষার কলম তুলে নাও। এই তো আমার সোনার ছেলেরা, তোমরা দেখুন হাসান ভাই, দেখুন আবার মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে। ওরা আর আমাদের কত হত্যা করবে বলুন হাসান ভাই, বলুন। হিটলার, তুমি কতজন মুক্তিযোদ্ধাকে মারবে? তোমরা কজন? তোমাদের চেয়ে আমাদের সংখ্যা অনেক বেশি। না, তোমাকে আমি ছাড়বো না হিটলার। আগামীকাল 16ই ডিসেম্বর বিজয় দিবস। এই বিজয় দিবসে মুক্তিযোদ্ধা সংসদের সামনে পতাকা উড়াবো আমি। অসম্ভব। মর্যাদা কিসের মধ্যে বললাম? তোমার এই আশা পূরণ হবে না। তুমি পতাকা উড়াতে যাবে, আর আমি শাওনকে সাথে করে নিয়ে গিয়ে জনতার সামনে তোমার মুখোশ খুলে দেব। জনতার সামনে প্রমাণ করব তুমি মুক্তিযোদ্ধা নও, তুমি মুক্তিযোদ্ধার শত্রু। সেই সুযোগ তুমি পাবে না। যা, হাসান কেরানিকে আমার গুপ্ত ঘরে নিয়ে যাও। যা। হিটলার আমাকে আটকে রাখলো, তুমি নিজেকে মুক্তিযোদ্ধা বলে প্রমাণ করতে পারবে না। মামা, শাওনকেও একটা কিছু করা দরকার। ভাগ্নে, লম্বা চুল রাখলেই হিটলার হওয়া যায় না, ভেবে চিন্তে সবকিছু করতে হয়। এই মুহূর্তে শাওনকে নিয়ে একটা কিছু ঘটানো মানেই সাগরকে আরো বিদ্রোহী করে তোলা। মা, যে শাওনকে কলঙ্কিনী সাজিয়ে ঘর ছাড়া করে তোকে বাঁচানোর জন্য টাকা এনেছিলাম, সেই শাওনকে আমি ওর বাবার কাছে ফিরিয়ে দিয়েছি। শানুর মায়ের উপর প্রতিশোধ নিয়েছো, আমার উপর প্রতিশোধ নিয়েছো, সিরাজ উকিলের উপর প্রতিশোধ নিয়েছিস, কিন্তু যে মানুষটার জন্য আমরা মিথ্যা সাক্ষী দিয়েছিলাম সেই মানুষটার উপর প্রতিশোধ নেবে না? হিটলার। হিটলার 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 যে হিটলারের মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে তোমার বাবা আত্মহত্যা করেছিল, আজ আবার 15 বছর পর শাওনের বাবা হাসান ভাইকে হিটলারের লোক তুলে নিয়ে গেছে। তুমি প্রতিশোধ নাও,
আর কোন মুক্তিযোদ্ধাকে হিটলারের হাতে মরতে দিও না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি বলছি ওই রাজাকার হিটলারের হাতে মুক্তিযোদ্ধা হাসান চাচা মরবে না। আরে গোলামি করতে হলে দেশের গোলামি কর, মাটির গোলামি কর, মানুষ তোদের ভালোবাসবে। ওই হিটলারের গোলামি করে তোদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। চুপ শালা, কথা বলবি না। ওই হিটলার সাহেব আমাদের বাপ। থু! হিটলারের মতো দেশের শত্রুকে, স্বাধীনতার শত্রুকে বাপ বলে নিজের মাকে কলঙ্কিনী করলি। তোদের মৃত্যুর পর বাংলার মাটিতে কবর হবে না। নিজের কবরের কথা চিন্তা কর। হিটলার মামাকে ইলেকশনে হারাতে চেয়েছিলি, কিন্তু হিটলার মামা ঠিকই ইলেকশনে জিতে এসে তোকে নিজের হাতে খুন করবে। তোদের নরঘাতক হিটলারের স্বপ্ন সফল হবে না। অপেক্ষা কর, দেখবি কোন মুক্তিযোদ্ধার সন্তান কাল বৈশাখীর ঝড়ের মতো ছুটে আসবে। শোন রাজা, আজ 16ই ডিসেম্বর তোর বাবার প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উড়াতে যাবে স্বাধীনতার শত্রু এই হিটলার। হিটলার যদি একবার ওই পতাকা উড়াতে পারে তাহলে প্রমাণিত হবে হিটলারই সত্যিকারের মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের এই অপমান হতে দিস না। হিটলারকে প্রতিহত করে প্রমাণ কর তুই মুক্তিযোদ্ধার সন্তান। প্রমাণ কর মুক্তিযোদ্ধার রক্ত তোর শরীরে। যা রাজা যা। যাবো চাচা, যাবো। আর শুধু একজন স্বাধীনতা বিরোধী শত্রুরই প্রতিহত করতে যাব না, সেই সাথে আমার বাবা যে হিটলারের ষড়যন্ত্রের শিকার হয়ে আত্মহত্যা করেছিল তারও প্রতিশোধ নেব। বাবার রক্তের কসম চাচা, আমার বাবার প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা সংসদে ওই রাজাকারকে পতাকা উড়াতে দেব না। আজ মহান বিজয় দিবস। আজ থেকে 25 বছর আগে আমরা যুদ্ধ করে এই দিনটাকে অর্জন করেছি। এই দিনটাকে আমরা 30 লাখ মানুষের রক্তের বিনিময় কিনে এনেছি। এই মহান বিজয় দিবসে বাংলাদেশের পতাকার নিচে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে, প্রয়োজনে আমরা জীবন দেব, কিন্তু স্বাধীনতার শত্রুদের মাথা উঁচু করে দাঁড়াতে দেব না, দেব না, দেব না। আপনাদের কাছে আমার শুধু একটাই দাবি, সামনে নির্বাচন। এই নির্বাচনে আমাকে
একজন স্বাধীনতা যোদ্ধা হিসাবে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রমাণ করে দিন আপনারা স্বাধীনতার সপক্ষে মানুষ। হিটলার ভাই, হিটলার ভাই, হিটলার ভাই, হিটলার ভাই। এই দেশে এই মাটিতে আপনারা বেঁচে থাকার জন্য আমার মতো দেশপ্রেমিককে আসন্ন নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে দেশ রক্ষার দায়িত্ব তুলে দিতে চান। হিটলার তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এবার আপনাদের সামনে মহান বিজয় দিবসের পতাকা উত্তোলন করে আমি প্রমাণ করে দিতে চাই অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন বিজয় দিবসের পতাকা উত্তোলন করার ক্ষমতা শুধু আমার মতো মুক্তিযোদ্ধারই আছে। না, হিটলার! তোমার মুখোশ আমি খুলে দেব। আজ আমি এই জনতার সামনে প্রমাণ করব তুমি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আসলে তুমি একজন স্বাধীনতা বিরোধী শত্রু। এক মা বোনের ইজ্জত নষ্ট করেছে সেই হিটলারের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা হয়েও চরিত্রহীনের অপবাদ নিয়ে আত্মহত্যা করেছিল। তাই আমার বাবার প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা সংসদের সামনে আমি কিছুতে একজন স্বাধীনতা শত্রুকে মহান বিজয় দিবসের পতাকা উড়াতে দেব না। এই পতাকা উড়ানোর অধিকার শুধুমাত্র মুক্তিযোদ্ধার, আর মুক্তিযোদ্ধা রক্তের। এখন